নমস্কার, আপনারা দেখছেন আজ তাক বাংলা। আর এই মুহূর্তে আজ তাক বাংলার মুখোমুখি হয়েছেন ভরতপুরের দাপুটে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। আমরা আমাদের কাছে এই মুহূর্তে যে খবর এসে পৌঁছেছে, একেবারে বিস্ফোরক একটা সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি যে হুমায়ুন কবির এবার নতুন রাজনৈতিক দল করছে। আমরা সরাসরি হুমায়ুনদার কাছে যাব। হুমায়ুনদা, কি বলবে? এরকম একটা শোনা যাচ্ছে যে হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কে এত শ্রদ্ধাশীল এবং তাদের প্রতি দায়বদ্ধ, সেই হুমায়ুন কবির নতুন রাজনৈতিক দল করছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা এবং সেনাপতি, তাদের সম্বন্ধে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু মুর্শিদাবাদ জেলার 59 লক্ষ ভোটারের কাছে আমার কতটা গুরুত্ব আছে না, যাদেরকে ওখানে নেতৃত্বে রেখেছে তাদের যে অহংকার, তাদের যে ঔদ্ধত্য, সেই ঔদ্ধত্যর জবাব দেওয়ার জন্য ভবিষ্যতে আমাকে যা করার করতে হবে। ভবিষ্যতই বলবে যে আমি করছি, সে লাভ লোকসানের হিসাব করে। কবে এই নতুন দলের আত্মপ্রকাশ করছে, কোন দিন এবং কোথায় কোথায় কোন আসনে, কতগুলো আসনে লড়ার কি পরিকল্পনা চলছে? 1 জানুয়ারি 2026 আনুষ্ঠানিকভাবে ওপেনিং হবে। আর 50টা সিটে আমার নতুন দল, সেই দলে 50টা সিটে কন্টেস্ট করবে। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, নদীয়ার একটা অংশ, এসব মিলে টোটাল 50টা সিটে। হুমায়ুনদা, আপনি বলছেন যে এখনো পর্যন্ত বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নেত্রী, কিন্তু তাহলে ক্ষোভটা কার ওপর অভিমানে আবার এই ধরনের কথা বলা হচ্ছে? ওই যে জেলার যারা ছাগলের 3 নম্বর বাচ্চা, ভোটের রেজাল্টের নিরিখে যারা 3 নম্বরে থাকে, বহরমপুরের কিছু ব্যক্তি, গান্ধীর যে নেতা আছে, তার 2024 লোকসভা ভোটে তার যে ওয়ার্ড, সেই ওয়ার্ডে 1 নম্বর হয়েছে কংগ্রেস, 2 নম্বর হয়েছে বিজেপি, 3 নম্বর হয়েছে তৃণমূল। তারা থাকবে নেতৃত্বে, আর আমরা 1400 ভোটের মধ্যে 1200 দেব, আমরা থাকবো থার্ড বেঞ্চিতে। ওই রাজনীতি হুমায়ুন কবির করে, বুঝা গেল? হুমায়ুনদা, আমি একটা বিষয়ে আসবো, সেটা হচ্ছে যে আপনার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, তাহলে আপনি যে ইঙ্গিতটা দিলেন, তাহলে তার দিকেই কি? আমি নামটা উচ্চারণ করছি না, বললাম তো, জেলার যারা নেতৃত্ব দিচ্ছে তাদের কতটা জনসমর্থন আছে না, হুমায়ুন কবির মাটি থেকে রাজনীতি করে, সেটা এর আগেও 16-তে দেখানো হয়েছে, আবার ভবিষ্যতে 26-এ দেখানো। আচ্ছা, এরপর আমরা দেখেছি যে একাধিকবার আপনাকে শোকজ করা হয়েছে বিভিন্ন ইস্যুতে, কিন্তু দল আপনাকে ফের আবার কাছে টেনে নিয়েছে। এখন আপনি এই ধরনের একটা মন্তব্য করলেন যে নতুন রাজনৈতিক দল, এরপর যদি দলনেত্রী মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি আপনাকে ডাকে, আপনার সঙ্গে কথা বলে, বা সুব্রত বক্সী আপনাকে ডেকে কথা বলে, তাহলে কি আপনি তাদের সঙ্গে কথা বলবেন? 3জন নেতা নেত্রী যেই ডাকবে তার সঙ্গে সবসময় কথা বলতে প্রস্তুত, কিন্তু তারা আমার নেতা, বক্সিটাকে আমি শ্রদ্ধা করি, নেত্রীকে তো চরম শ্রদ্ধা করি, অভিষেককেও তার ট্যালেন্ট বা তার নিয়েও আমি কত কথা বলেছি আপনারা জানেন। তাদের নিয়ে তো আমার কোনো সমস্যা নাই। তারা যদি আবার ডাকে, তারা যদি বোঝে যে না, হুমায়ুনের প্রতি অবিচার হচ্ছে বা হুমায়ুনের প্রতি আমাদের যেভাবে সে অপমানিত হচ্ছে সেটা দেখার দরকার, যদি কোনো দিন মনে করে, তাহলে তখন ভাববো। হুমায়ুনদা, এই যে আপনি বলছেন যে নতুন রাজনৈতিক দল করবেন, তার মানে তৃণমূল কংগ্রেস ছাড়ছেন, ক্ষোভটা মানে কি কারণে আবার ফের আপনার এই ক্ষোভটা তৈরি হলো? মানে কি দলের সঙ্গে কি এরকম বিষয়, কোনটা আপনার রাগ? সোজা সাপটা কথা বলতে পছন্দ করি। আমি যে মাটিতে দাঁড়িয়ে রাজনীতি করি, 43 বছর আমার পলিটিক্যাল ক্যারিয়ার, সেখানে এক কথাই বলছি, মুর্শিদাবাদ জেলায় যাদের নেতৃত্বে রাখা হয়েছে, ও জঙ্গিপুর সাংগঠনিক জেলা বলেন আর বহরমপুর সাংগঠনিক জেলা বলেন, তাদের থেকে আমি অনেক যোগ্য রাজনীতিবিদ বা অনেক সিনিয়র রাজনীতি করি। কেউ 18 সালে এসে রাজনীতি করছে, জেলার হত্যাকর্তা হয়ে বসে আছে, কেউ আমাদের 3 নম্বর বেঞ্চে বসে রাজনীতি করত। প্রণববাবুর ডায়াস চালানোর লোক আমি, আমাদেরকে আজকে ফোর্থ বেঞ্চিতে বসিয়ে রাখা হচ্ছে, আর যাদেরকে ফার্স্ট বেঞ্চিতে রাখা হচ্ছে তাদের নেতৃত্বে কত ভোট হয় একবার পরীক্ষা করে লিখ না, পরিষ্কার কথা।
একেবারে আজ তাক বাংলার একান্ত সাক্ষাৎকার দিলেন হুমায়ুন কবির এবং দলের প্রতি তার যে ক্ষোভ, সেই ক্ষোভ একেবারে উগরে দিলেন, যে জেলা নেতৃত্বের ওপর ক্ষোভ। এবং তিনি যেটা জানালেন যে আগামী দিনে তিনি নতুন রাজনৈতিক দল করবেন। 2026-এর বিধানসভা নির্বাচনের আগেই হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস ছাড়ছে এবং হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে চলেছে এবং উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে 50টি আসনে লড়বেন। সেটাও যেরকমভাবে হুমায়ুন কবির জানালেন, ঠিক সেইভাবে যদি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যদি তাকে ডাকে, তাহলে তিনি তাদের সঙ্গে আলোচনা করার দরজাও খুলে রাখলেন। ক্যামেরায় শুভজিতের সঙ্গে সুজয়, আজ তাক বাংলা, কলকাতা। নমস্কার, আপনারা দেখছেন আজ তাক বাংলা। আর এই মুহূর্তে আজ তাক বাংলার মুখোমুখি হয়েছেন ভরতপুরের দাপুটে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। আমরা আমাদের কাছে এই মুহূর্তে যে খবর এসে পৌঁছেছে, একেবারে বিস্ফোরক একটা সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি যে হুমায়ুন কবির এবার নতুন রাজনৈতিক দল করছে। আমরা সরাসরি হুমায়ুনদার কাছে যাব। হুমায়ুনদা, কি বলবে? এরকম একটা শোনা যাচ্ছে যে হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কে এত শ্রদ্ধাশীল এবং তাদের প্রতি দায়বদ্ধ, সেই হুমায়ুন কবির নতুন রাজনৈতিক দল করছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা এবং সেনাপতি, তাদের সম্বন্ধে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু মুর্শিদাবাদ জেলার 59 লক্ষ ভোটারের কাছে আমার কতটা গুরুত্ব আছে না, যাদেরকে ওখানে নেতৃত্বে রেখেছে তাদের যে অহংকার, তাদের যে ঔদ্ধত্য, সেই ঔদ্ধত্যর জবাব দেওয়ার জন্য ভবিষ্যতে আমাকে যা করার করতে হবে। ভবিষ্যতই বলবে যে আমি করছি, সে লাভ লোকসানের হিসাব করে। কবে এই নতুন দলের আত্মপ্রকাশ করছে, কোন দিন এবং কোথায় কোথায় কোন আসনে, কতগুলো আসনে লড়ার কি পরিকল্পনা চলছে? 1 জানুয়ারি 2026-এ আনুষ্ঠানিকভাবে ওপেনিং হবে। আর 50টা সিটে আমার নতুন দল, সেই দলে 50টা সিটে কন্টেস্ট করবে। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, নদীয়ার একটা অংশ, এসব মিলে টোটাল 50টা সিটে। হুমায়ুনদা, আপনি বলছেন যে এখনো পর্যন্ত বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নেত্রী, কিন্তু তাহলে ক্ষোভটা কার ওপর অভিমানে আবার এই ধরনের কথা বলা হচ্ছে? ওই যে জেলার যারা ছাগলের 3 নম্বর বাচ্চা, ভোটের রেজাল্টের নিরিখে যারা 3 নম্বরে থাকে, বহরমপুরের কিছু ব্যক্তি, গান্ধীর যে নেতা আছে, তার 2024-এর লোকসভা ভোটে তার যে ওয়ার্ড, সেই ওয়ার্ডে 1 নম্বর হয়েছে কংগ্রেস, 2 নম্বর হয়েছে বিজেপি, 3 নম্বর হয়েছে তৃণমূল। তারা থাকবে নেতৃত্বে, আর আমরা 1400 ভোটের মধ্যে 1200 দেব, আমরা থাকবো থার্ড বেঞ্চিতে। ওই রাজনীতি হুমায়ুন কবির করে। বুঝা গেল? হুমায়ুনদা, আমি একটা বিষয়ে আসবো, সেটা হচ্ছে যে আপনার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, তাহলে আপনি যে ইঙ্গিতটা দিলেন, তাহলে তার দিকেই কি? আমি নামটা উচ্চারণ করছি না, বললাম তো, জেলার যারা নেতৃত্ব দিচ্ছে তাদের কতটা জনসমর্থন আছে না, হুমায়ুন কবির মাটি থেকে রাজনীতি করে, সেটা এর আগেও 16-তে দেখানো হয়েছে, আবার ভবিষ্যতে 26-এ দেখানো। আচ্ছা, এরপর আমরা দেখেছি যে একাধিকবার আপনাকে শোকজ করা হয়েছে বিভিন্ন ইস্যুতে, কিন্তু দল আপনাকে ফের আবার কাছে টেনে নিয়েছে। এখন আপনি এই ধরনের একটা মন্তব্য করলেন যে নতুন রাজনৈতিক দল, এরপর যদি দলনেত্রী মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি আপনাকে ডাকে, আপনার সঙ্গে কথা বলে, বা সুব্রত বক্সী আপনাকে ডেকে কথা বলে, তাহলে কি আপনি তাদের সঙ্গে কথা বলবেন? 3জন নেতা নেত্রী যেই ডাকবে তার সঙ্গে সবসময় কথা বলতে প্রস্তুত, কিন্তু তারা আমার নেতা। বক্সিদাকেও আমি শ্রদ্ধা করি, নেত্রীকে তো চরম শ্রদ্ধা করি, অভিষেককেও তার ট্যালেন্ট বা তার নিয়েও আমি কত কথা বলেছি আপনারা জানেন। তাদের নিয়ে তো আমার কোনো সমস্যা নাই। তারা যদি আবার ডাকে, তারা যদি বোঝে যে না, হুমায়ুনের প্রতি অবিচার হচ্ছে বা হুমায়ুনের প্রতি আমাদের যে
যেভাবে সে অপমানিত হচ্ছে সেটা দেখার দরকার। যদি কোনোদিন মনে করে তাহলে তখন ভাববো। হুমায়ুনদা, এই যে আপনি বলছেন যে নতুন রাজনৈতিক দল করবেন, তার মানে তৃণমূল কংগ্রেস ছাড়ছেন, ক্ষোভটা মানে কি কারণে আবার ফের আপনার এই ক্ষোভটা তৈরি হলো? মানে কি দলের সঙ্গে কি এরকম বিষয়, কোনটা আপনার রাগ? সোজা সাপটা কথা বলতে পছন্দ করি। আমি যে মাটিতে দাঁড়িয়ে রাজনীতি করি, 43 বছর আমার পলিটিক্যাল কেরিয়ার, সেখানে এক কথাই বলছি, মুর্শিদাবাদ জেলায় যাদের নেতৃত্বে রাখা হয়েছে, ও জঙ্গিপুর সাংগঠনিক জেলা বলেন আর বহরমপুর সাংগঠনিক জেলা বলেন, তাদের থেকে আমি অনেক যোগ্য রাজনীতিবিদ বা অনেক সিনিয়র রাজনীতি করি। কেউ 18 সালে এসে রাজনীতি করছে, জেলার হত্যাকর্তা হয়ে বসে আছে, কেউ আমাদের 3 নম্বর বেঞ্চে বসে রাজনীতি করত। প্রণববাবুর ডায়াস চালানোর লোক আমি, আমাদেরকে আজকে 4th বেঞ্চিতে বসিয়ে রাখা হচ্ছে, আর যাদেরকে 1st বেঞ্চিতে রাখা হচ্ছে তাদের নেতৃত্বে কত ভোট হয় একবার পরীক্ষা করে লিখ না, পরিষ্কার কথা। একেবারে আজ তাক বাংলার একান্ত সাক্ষাৎকার দিলেন হুমায়ুন কবির, এবং দলের প্রতি তার যে ক্ষোভ, সেই ক্ষোভ একেবারে উগরে দিলেন, যে জেলা নেতৃত্বের ওপর ক্ষোভ, এবং তিনি যেটা জানালেন যে আগামী দিনে তিনি নতুন রাজনৈতিক দল করবেন। 2026-এর বিধানসভা নির্বাচনের আগেই হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস ছাড়ছে, এবং হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে চলেছে, এবং উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে 50টি আসনে লড়বেন, সেটাও যেরকমভাবে হুমায়ুন কবির জানালেন, ঠিক সেইভাবে যদি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যদি তাকে ডাকে, তাহলে তিনি তাদের সঙ্গে আলোচনা করার দরজাও খুলে রাখলেন। ক্যামেরায় শুভজিতের সঙ্গে সুজয়, আজ তাক বাংলা, কলকাতা।